রাজনীতি এই শব্দটি শুনলেই অনেকের মনে আসে ক্ষমতা, প্রতিযোগিতা আর বিতর্ক। কিন্তু ইসলাম আমাদের শেখায় রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, বরং এটি একটি দায়িত্ব, একটি আমানত। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানতসমূহ তাদের যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। সূরা আন-নিসা আয়াত ৫৮। রাজনীতি মানে হলো জনগণের সেবা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো। আর এই কাজগুলো করতে হলে দরকার সাহস, সততা এবং আত্মত্যাগ। একজন সত্যিকারের নেতা কখনো নিজের স্বার্থকে অগ্রাধিকার দেন না। তিনি জনগণের কল্যাণকে নিজের দায়িত্ব মনে করেন। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা, কিন্তু কখনো অহংকার করেননি। তিনি ছিলেন বিনয়ী, ন্যায়পরায়ণ এবং জনগণের পাশে। আজকের তরুণদের উচিত রাজনীতিকে ভয় না করে এটিকে শুদ্ধ করার জন্য এগিয়ে আসা। কারণ যদি সৎ মানুষ রাজনীতিতে না আসে, তাহলে অসৎরাই নেতৃত্ব দেবে। মোটিভেশনাল দৃষ্টিকোণ থেকে বললে, রাজনীতি হলো পরিবর্তনের হাতিয়ার। তুমি যদি চাও সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, তাহলে তোমার কণ্ঠস্বর, তোমার চিন্তা, তোমার অংশগ্রহণই পারে সেই পরিবর্তন আনতে। এডুকেশনালভাবে আমাদের উচিত রাজনীতির ইতিহাস, নীতিমালা এবং ইসলামী দৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞান ছাড়া নেতৃত্ব হয় অন্ধকার। তাই রাজনীতি মানে ক্ষমতা নয়, এটি একটি দায়িত্ব, একটি সুযোগ সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার। তুমি কি প্রস্তুত সেই আলোর বাহক হতে?